আমেরিকাকে পাত্তা দিল না পাকিস্তান, পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শেহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এই সব মন্তব্য করেছেন। তিনি বলছেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একেবারেই প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না। দেশের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জোর দিয়ে বলেছেন তিনি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স এবং অন্যান্য সংস্থার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। শেহবাজ শরীফ বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের বৈধ কোনো কারণ নেই। মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, এই কর্মসূচি আমার বা কোনো রাজনৈতিক দলের নয়, এটা দেশের 24 কোটি মানুষের। এই কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের। পাকিস্তান পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করবে না। পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ। এর আগে গত সপ্তাহে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানি 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে তাতে বলা হয়, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্রমবর্ধমান বিস্তারের হুমকির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাহী আদেশ অনুযায়ী নিষেধাজ্ঞার জন্য 4টি সংস্থাকে মনোনীত করেছে। গণবিধ্বংসী অস্ত্র বিস্তারকারী এইসব সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সরঞ্জাম ও উপকরণ সরবরাহের অভিযোগে চীনা ও বেলারুশিয়ান কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে ওই সময় যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগ অস্বীকার করে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি নিয়েও প্রশ্ন তোলে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় সোমবার রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। তবে ইসলামাবাদের জবাবদিহি আদালত রায় ঘোষণা স্থগিত করেছে। আদালতের বিচারপতি নাসির জাভেদ রানা বলেছেন, আজ রায় ঘোষণা করা হবে না, ছুটি শুরু হচ্ছে এবং হাইকোর্টে একটি কার্যধারাও আছে। বিচারপতি আরও বলেন, শীঘ্রই রায় ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে। আনুষ্ঠানিকভাবে 24শে ডিসেম্বর থেকে আদালতে শীতকালীন ছুটি শুরু হয়েছে। 1 জানুয়ারি পর্যন্ত এই ছুটি চলবে। রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ অর্থাৎ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। 19 কোটি পাউন্ড রূপের অভিযোগে তার ও স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাটি করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো অর্থাৎ এনএবি। এ মামলায় গত বছরের মে মাসে ইমরানকে গ্রেপ্তার করা হয়। সাধারণ নির্বাচনের পরপরই গত 27শে ফেব্রুয়ারি দুর্নীতির এই মামলায় ইমরান ও বুশরাকে অভিযুক্ত করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ইমরান ও বুশরা বিবি বাহরিয়া টাউন লিমিটেড এর কাছ থেকে কোটি কোটি রুপি অর্থ এবং অনেক জমি নিয়েছিলেন। ইমরানের নেতৃত্বাধীন পূর্ববর্তী পিটিআই সরকারের সময় যুক্তরাজ্য পাকিস্তানকে যে 5,000 কোটি রুপি পরিমাণ অর্থ ফেরত দিয়েছিল তা বৈধ করতে এইসব লেনদেন হয়েছে।
ডিসেম্বরে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো অর্থাৎ NAB ইমরান ও তার স্ত্রী বুশরা সহ 8 জনের বিরুদ্ধে আল কাদির বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুর্নীতির একটি অভিযোগ আনে। NAB এর জমা দেওয়া রেফারেন্সে অভিযোগ করা হয়, বর্তমানে কারাগারে থাকা ইমরান করাচির বাহরিয়া টাউন কোম্পানির মালিকানাধীন জমি কেনাবেচার কাজে ব্যবহৃত একটি অ্যাকাউন্টে অবৈধভাবে অর্থ স্থানান্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। NAB আরও দাবি করেছে, নিজস্ব কর্মকাণ্ডের ন্যায্যতা প্রমাণ এবং তথ্য প্রদানের একাধিক সুযোগ দেওয়া সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অসৎ উদ্দেশ্য নিয়ে এক বা একাধিক অজুহাতে তথ্য দিতে অস্বীকার করেছিলেন। এই মামলায় অন্য সন্দেহভাজনের মধ্যে আছেন আবাসন ব্যবসায়ী মালিক রিয়াজ হোসেন ও তার ছেলে আহমেদ আলী রিয়াজ, মির্জা শেহজাদ আকবর এবং জুলফি বুখারী। তবে তদন্ত ও আদালতের বিচার প্রক্রিয়া যোগ না দিয়ে তারা পলাতক থাকেন। পরে তাদের স্বীকৃত অপরাধী বলে ঘোষণা করা হয়। ইমরানের স্ত্রী বুশরার ঘনিষ্ঠ বান্ধবী ফারহাদ শাহজাদি এবং PTI সরকারের অ্যাসেটস রিকভারি ইউনিটের আইন বিশেষজ্ঞ জিয়াউল মোস্তফা নাসিমকেও স্বীকৃত অপরাধী ঘোষণা করা হয়েছে। এই 6 অভিযুক্তের প্রত্যেকের সম্পদ জব্দ করা হয়েছে।